অধ্যায় 12 দুইটা সমীকরণ কীভাবে ক্যালকুলেটরের সাহায্যে সমাধান করে তা আজকে আমরা দেখব। তার জন্য আমাদের প্রথমে যাইতে হবে মোডে, তারপরে এইখানে যাইতে হবে তোমাদের ক্যালকুলেটরে ইকুয়েশন নামে একটা অপশন থাকবে, ওইখানে ইকুয়েশনের ভিতরে তোমরা যাবা। এই ইকুয়েশনের ভিতরে এই যে এই অপশনগুলো দেখতে পাবা। তো এই অপশনের ক্ষেত্রে তোমরা চলে যাবা হলো ax প্লাস by ইজ ইকুয়াল টু সি, এই অপশনটায়। তাহলে গেলে তোমাদের এমন অপশন আসবে এ বি সি। এখানে এ মানে বোঝায় এক্সের সহগ, বি মানে বোঝায় ওয়াইয়ের সহগ, সি মানে বোঝায় ধ্রুবকটা। তাহলে আমরা ক্যালকুলেট করব। ফার্স্টে উঠাবো মানগুলা। ফার্স্টে আছে 7 ইকুয়াল টু, যখন আমরা সংখ্যা দিয়ে ইকুয়াল দিব ওই নাম্বারটা রেজিস্টার হয়ে যাবে। -3 ইকুয়াল 31 ইকুয়াল 9 ইকুয়াল -5 ইকুয়াল 41 ইকুয়াল, আমরা এক্সের ভ্যালু পাইলাম 4 ইজ ইকুয়াল টু ওয়াইয়ের ভ্যালু পাইলাম -1। আমাদেরকে করতে বলছে এখানে এক্স প্লাস ওয়াই, তাহলে 4 প্লাস এইখানে যেহেতু -1 তাহলে হয়ে যাবে -1 ইজ ইকুয়াল টু 3। আমাদের অ্যান্সার হবে 3। দ্যাটস ইট। অধ্যায় 12 দুইটা সমীকরণ কীভাবে ক্যালকুলেটরের সাহায্যে সমাধান করে তা আজকে আমরা দেখব। তার জন্য আমাদের প্রথমে যেতে হবে মোডে, তারপরে এইখানে যাইতে হবে তোমাদের ক্যালকুলেটরে ইকুয়েশন নামে একটা অপশন থাকবে, ওইখানে ইকুয়েশনের ভিতরে তোমরা যাবা। এই ইকুয়েশনের ভিতরে এই যে এই অপশনগুলো দেখতে পাবা। তো এই অপশনের ক্ষেত্রে তোমরা চলে যাবা হলো ax প্লাস by ইজ ইকুয়াল টু সি, এই অপশনটায়। তাহলে গেলে তোমাদের এমন অপশন আসবে এ বি সি। এখানে এ মানে বোঝায় এক্সের সহগ, বি মানে বোঝায় ওয়াইয়ের সহগ, সি মানে বোঝায় ধ্রুবকটা। তাহলে আমরা ক্যালকুলেট করব। ফার্স্টে উঠাবো মানগুলা। ফার্স্টে আছে 7 ইকুয়াল টু, যখন আমরা সংখ্যা দিয়ে ইকুয়াল দিব ওই নাম্বারটা রেজিস্টার হয়ে যাবে। -3 ইকুয়াল 31 ইকুয়াল 9 ইকুয়াল -5 ইকুয়াল 41 ইকুয়াল, আমরা এক্সের ভ্যালু পাইলাম 4 ইজ ইকুয়াল টু ওয়াইয়ের ভ্যালু পাইলাম -1। আমাদেরকে করতে বলছে এখানে এক্স প্লাস ওয়াই, তাহলে 4 প্লাস এইখানে যেহেতু -1 তাহলে হয়ে যাবে -1 ইজ ইকুয়াল টু 3। আমাদের অ্যান্সার হবে 3। দ্যাটস ইট।